কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো এবং সবাই খুব আনন্দ করে কালী পুজো ও দিওয়ালি কাটিয়েছো। আমার তরফ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি শুভ দীপাবলি ও কালী পুজো আর বলবো না, শুভ দীপাবলি ও তোমার আজকে তো প্রতিপদের ভাইফোঁটা, তাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলে মিলে পরিবারের সাথে সুন্দরভাবে এই দিনটি এবং কালকেও ভাইফোঁটা আছে, ভালোভাবে তোমরা সবাই কাটিও। কেমন? তো চলো আজকে একটা ছোট্ট রিডিং করব। সেটি হচ্ছে যে তোমার মনের মানুষ যার সাথে আজ তোমার নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট, সেই মানুষ তোমাকে কি লাভ মেসেজ পাঠাতে চায়, কেমন কি লাভ মেসেজ আসে, ইউনিভার্স তোমাদেরকে কি দেখাতে চাইছে, কেমন? তো তার আগে বলি, এই রিডিং সকলের জন্য, ইটস আ টাইমলেস রিডিং এবং এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং। যার সঙ্গে যতটুকু যেটা রেজোনেট করবে সেটা নেবে, যেটা রেজোনেট করবে না সেটা জোর করে নিজের ওপরে চাপাবে না, কেমন? তাহলে চলো শুরু করা যাক। যে তোমার যিনি মনের মানুষ তার আজকের কি এনার্জি, প্রথমটা চলো দেখি। পেশেন্স, ওকে, অর্থাৎ তিনি কিন্তু এখন প্রচণ্ড রকমভাবে কিন্তু ধৈর্য ধরে আছেন, কারণ উনি জানেন যে এই সিচুয়েশানটা ধৈর্য ধরেই পার করতে হবে। কারণ অনেক সময় অনেক কিছু অবস্টাকলস লাইফে আসে, সেখানে যদি তুমি হার মেনে যাও তাহলে কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে আছো তুমি সেখানেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু তুমি যদি একটু ধৈর্য ধরো তাহলে তুমি দেখবে যে ধীরে 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 কিন্তু ওই কালো মেঘটা কিন্তু কেটে যায়, কেমন? আচ্ছা, ডিসিট, ওকে। ডিসিটের অর্থ হচ্ছে এমন কোনো মানুষ যে হয়তো তোমার মনের মানুষের, বা হতে পারে যে আজকে এই যে নো কন্ট্যাক্টস তার ওয়ান অফ দ্য রিজন হতে পারে সেই মানুষটি যে হয়তো তোমাদেরকে খুব দেখিয়েছিল যে তোমাদের খুব কাছের প্রাণের মানুষ, খুব ভালো হয়তো তোমাদের সাথে পরিচিতি, হতে পারে সে বন্ধু, হতে পারে সে কোনো রিলেটিভ, হতে পারে সে কেউ ফ্যামিলি মেম্বার, যেই হোক না কেন, কিন্তু সে তোমাদের এক প্রকার ব্যাকস্ট্যাবিংই করেছে। হ্যাঁ, কারণ সে যেহেতু এটা আমি এখন তোমার মনের মানুষের এনার্জি দেখছি, হতে পারে যে সে তোমার চায়নি যে তোমার সাথে তোমার যিনি মনের মানুষ তার এই সম্পর্কটা থাক, এবং তার জন্য সে হয়তো তোমার এগেনস্টে তার কাছে এমন কিছু ব্যাকস্ট্যাবিং কিছু করেছে বা এমন কিছু একটা জটলা পাকিয়েছে যে সেখানে কিন্তু তোমাদের মধ্যে একটা ডিফারেন্স এসেছে, ওকে। অ্যাকশন, কিন্তু যে যাই করুক না কেন তোমার মনের মানুষ, তার জন্যই প্রথম কার্ডটা যেটা এলো যে উনি কিন্তু ধৈর্য ধরে আছেন, উনি জানেন যে এই সিচুয়েশান কেটে যাবে এবং উনি কিন্তু অ্যাকশান নেওয়ার জন্য তৈরি, ওকে। হস্টিলিটিস, এই কার্ডটা অনেক সময় অনেক রিডিংয়েই আমার আসে যে উনি কিন্তু এখন বুঝতে পেরেছেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল, এবং ওনাকে যে যাই বলে যাবে না কেন সে তাকে কোনো রকমভাবে মিসইউজ করে যাবে, সে চুপ করে সহ্য করে থাকবে, সে কিন্তু এখন সেই সিনারিওতে আর নেই। উনি কিন্তু এখন বুঝে গেছেন, ওই দুধ কা দুধ পানি কা পানি যে একটা কথা আছে না, প্রবচন আছে, সেই রকম। হ্যাঁ, যে উনি এখন বুঝতে পেরে গেছেন, তাই জন্য উনি কিন্তু এখন নিজের জন্য ফাইট করতে শিখে গেছেন, পেশেন্স ধরে রেখেছেন, কিন্তু অ্যাকশান নেওয়ার জন্য উনি সম্পূর্ণ তৈরি, ওকে। তো এই ছিল
তোমার যিনি মনের মানুষ তার এনার্জি। আচ্ছা, এবার আমি দেখব যে আমার যারা ভিউয়ার্স তারা আজকে কোন এনার্জিতে আছে। আমি তোমাদের এনার্জিটাও একটু চেক করে নেব যে তোমরা কোন এনার্জিতে আছো। কেমন? আচ্ছা, প্রথমেই যে কার্ডটা এসেছে ইয়ান ইয়ান ইয়াং, অর্থাৎ তোমরা কিন্তু তোমার যিনি মনের মানুষ তাকেই তোমরা কিন্তু তোমাদের জীবনের সব কিছু ভেবে রেখেছো। সেই তোমাদের অর্ধাংশ যেটাকে বলে সেটা তুমি সেটা মনে করো, এবং তোমাদের এখন কিন্তু তুমি তার সাথে কিন্তু নিজেকে মানে ওই শিব এবং শক্তিকে যেরকম আলাদা করা যায় না, ঠিক সেরকম তুমি কিন্তু মনে করো যে কথা হোক না হোক, সম্পর্ক থাক না থাক, তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু তোমার অর্ধেক অংশ। কেমন? জার্নি। ওকে, হতে পারে তোমাদের লাইফে একটা কোনো মুভমেন্ট আসতে চলেছে, এবং সেই মুভমেন্টটা যে কোনো কারণের জন্যই হতে পারে। সেটা হতে পারে তোমার কোনো প্লেস চেঞ্জ হতে পারে, তোমার সেটা চাকরি সূত্র হতে পারে, সেটা বিবাহ সূত্রে হতে পারে, যেটাই হোক না কেন কোনো একটা মুভমেন্ট তো তোমাদের আসতে চলেছে। এবং অ্যাপ্রিসিয়েশন, তোমরা কিন্তু এখন এমন একটা এনার্জিতে আছো যে তোমরাও কিন্তু শিখে গেছো যে লাইফে অবস্ট্যাকলস থাকবে। অবস্ট্যাকলস যত মানে ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, কিন্তু তার মধ্যেও তুমি যেটা পেয়েছো সেটার দিকেই তোমার নজরটা বেশি। তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেছো, রাদার দ্যান যেটা নেই বা যেটা বাধা সেই দিকে নজর না দিয়ে ওই বাধার মধ্যেও যে জিনিসটা তুমি পেয়েছো সেটাকে তুমি ইম্পর্টেন্স দিতে শিখে গেছো। কেমন? এবং আমি তোমার মনের মানুষের ক্ষেত্রেও 4খানা কার্ড নিয়েছিলাম, তোমাদের জন্য আমি 4খানা কার্ড নেব। লাস্ট কার্ড যেটা এসেছে দ্যাট ইজ ওয়াকিং অ্যাওয়ে, অর্থাৎ তুমি এখন একটা এমন এনার্জিতে আছো যে তুমিও কিন্তু এখন পুরোপুরিভাবে তৈরি টু ফেস দ্য আননোন। হ্যাঁ, এখনকার যে সিনারিও তুমি সেটার থেকে বেরিয়ে যেতে চাইছো, এবং তুমি হয় না যে ধরো তুমি এখন একটা মানে তোমার একটা চেনা পরিধির মধ্যে আছো, তুমি জানো সব কিছু, কিন্তু তুমি এখন নিজেকে রেডি করে ফেলেছো যে না, আই উইল ফেস দ্য ওয়ার্ল্ড। আমি এগোবো, তাতে সামনে যাই আসুক না কেন, আমার সামনে সম্পূর্ণ যদি সব কিছু আমার কাছে আমার অচেনা থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, বাট আমি এগিয়ে যেতে চাই, আমি একটা মুভ করতে চাই। এবং এই জন্যই কিন্তু এই কার্ডটাও এসেছিল, জার্নির কার্ড, যেখানে আমি বললাম যে তোমাদের কিন্তু একটা মুভমেন্ট হতে চলেছে তোমাদের লাইফে। কেমন? আচ্ছা, তাহলে তোমার এনার্জি এবং তোমার যিনি মনের মানুষ তার দুজনেরই এনার্জি আমি দেখলাম। এবার আমি দেখব যে তোমার যিনি মনের মানুষ তিনি তোমাকে কি মেসেজ পাঠাতে চাইছেন, কি লাভ মেসেজ পাঠাতে চাইছেন। তোমার যিনি মনের মানুষ তিনি তোমাকে কি লাভ মেসেজ পাঠাতে চাইছেন। কারণ উনি কিন্তু এখন বুঝে গেছেন যে আসল এই যে তোমাদের মধ্যে যে নো কন্ট্যাক্টস বা এই যে তোমাদের মধ্যে ঝামেলা, এর অ্যাকচুয়াল কারণটা কি। তাই উনি কিন্তু পেশেন্স ধরে আছেন, যেটা ওনার এনার্জিতেও আসলো, কিন্তু উনি কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু তৈরি। ওকে, আচ্ছা, প্রথম যে কার্ডটা আসলো দ্যাট ইজ কনফিউশন। আচ্ছা, আমি বলবো, আমি 4খানা কার্ড নেব ওনার, নিয়ে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। কেমন? আর কি বলতে চান উনি? ওকে,
ওকে, ওকে। আচ্ছা, কি কি কার্ড এসেছে আগে বলি। আমার দুটো কার্ডের, একটা কার্ডে আমার একটুখানি ক্ল্যারিফিকেশন দরকার। আচ্ছা, কনফিউশন, রানার, আনফিনিশড বিজনেস অ্যান্ড ডিসএগ্রিমেন্ট। ঠিক আছে, অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ রেসপন্সিবিলিটিস। ওকে, আচ্ছা, এবার আমি যেটা জানতে চাই, দ্যাট ইজ কনফিউশনটা কিসের জন্য। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই কনফিউশন। এঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই কনফিউশন। ওকে, আচ্ছা, এবার বুঝেছি। ওকে, আচ্ছা, দেখো প্রথম যে কার্ডটা এসেছিল কনফিউশন, সেখানে কি বলছে, আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট ওয়েয়ার উই স্ট্যান্ড। হ্যাঁ, এটাকে আমি ক্ল্যারিফাই করলাম, তাতে আসলো কনভারসেশন। তাতে কি বলছে, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস। ওকে, উনি, ওই যে আমি বললাম যে ওনার কাছে এখন কিন্তু পিকচারটা ক্লিয়ার, উনি এখন বুঝতে পেরেছেন, এবং তাই জন্য উনি এখন তোমার সাথে আবার কমিউনিকেট করতে চাইছেন। কিন্তু সেখানে ওনার একটা কনফিউশন কাজ করছে, যে উনি যদি তোমার সাথে কমিউনিকেট করতে চান, তোমাকে মেসেজ করতে চান বা তোমাকে কল করতে চান, তাহলে তুমি কি সেটা প্রপারভাবে অ্যাকসেপ্ট করবে, বা তুমি কি ওনাকে সেইভাবে রেসপন্ড দেবেন? এটা ওনার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করছে। ওকে, রানার, আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর। ওকে, একটা সময় ছিল যখন এই তোমাদের যে রিলেশনশিপে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল, সেটাকে সলভ না করেই উনি কিন্তু অন্যের কথায় বয়ে গিয়ে কিন্তু একটা ডিস্টেন্স ক্রিয়েট করে নিয়েছিল তোমার সাথে। তাই জন্যেই কিন্তু কার্ড এসেছে আনফিনিশড বিজনেস। অবশ্যই রিলেশনশিপটা তো কোনো ডেস্টিনেশনে পৌঁছায়নি, রাইট? তাই অবশ্যই তোমাদের এটা একটা আনফিনিশড কর্মার মতো আনফিনিশড বিজনেস। তোমাদের কিন্তু জিনিসটার একটা সলভ হয়নি। হঠাৎ করেই একটা যদি হঠাৎ করে কোনো কিছু স্টপ হয়ে যায়, সেই রকম ব্যাপারটা কিন্তু তোমাদের রিলেশনশিপে ঘটেছে। ডিসএগ্রিমেন্ট, আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল। হ্যাঁ, এবং ডিসএগ্রিমেন্টের কার্ডটা এখানে, আর যেটা আমার মনে হচ্ছে যে অবশ্যই যখন তোমাদের মধ্যে প্রবলেম শুরু হয়েছিল, তোমাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট ছিল, এবং সেটার থেকেই আরও জিনিসটা ফ্লেয়ার আপ করেছিল। কিন্তু সেটাই ওনার মধ্যে একটা এখনও পর্যন্ত একটা কনফিউশন ক্রিয়েট করছে, যে এই যে এত ডিসএগ্রিমেন্ট তোমাদের মধ্যে ছিল, সেটা কি এখন যদি উনি তোমার সাথে কনভারসেশন করেন, তাহলে তুমি কি তার কথা শুনবে, বা তাকে তুমি আবার প্রপারভাবে অ্যাকসেপ্ট করবে? এইটাই কিন্তু ওনার মধ্যে এই কনফিউশনটা ক্রিয়েট করছে। কেমন? আচ্ছা, এবং বটম অফ দ্য ডেক হচ্ছে, হয়তো আমার এইটা দেখে মনে হলো যে রেসপন্সিবিলিটিস, আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফিনান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস। ওনার হয়তো লাইফে অনেক রকম রেসপন্সিবিলিটিস আছে, অনেক মানুষের রেসপন্সিবিলিটিস হয়তো আছে, এবং দ্যাট ইজ রেসপন্সিবিলিটিস অনেক ধরনের হয়। ওনার ক্ষেত্রে হয়তো ইমোশনালের সাথে সাথে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিসও আছে। কেমন? এবং তাই জন্য উনি কিছুটা বলতে পারো যে জর্জরিত। হ্যাঁ, তাই সব কিছু মিলিয়ে কিন্তু ওনাকে একদম ঘেঁটে দেওয়া হয়েছিল একটা সময়। দেখো, বটম অফ দ্য ডেকের নিচেই কিন্তু আছে সোল টাই, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। কিন্তু যতই যাই কিছু করুক না কেন, উনি কিন্তু তোমাদের মধ্যে কথা হোক না হোক, উনি কিন্তু তোমার সাথে সবসময় একটা বন্ধন
ফিল করেছেন, বিকজ উনি মনে করেন যে এই টাইটা হচ্ছে একটা সোল টু সোল টাই তোমাদের মধ্যে আছে। কেমন? তো এই ছিল আজকের তোমার যিনি মনের মানুষ তার এনার্জি এবং তার সাথে সাথে ওনার তোমাকে পাঠানো লাভ মেসেজ। এবং এখান থেকেই কিন্তু উঠে এসেছে যে তোমাদের এই যে সিচুয়েশান এখন চলছে এটা অবশ্যই ঠিক হবে, ঠিক হয়ে যাবে, এবং তোমার মনের মানুষ কিন্তু খুব শীঘ্রই অ্যাকশন নিতে চলেছে। কেমন?